জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি এপ্রিল 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় নিয়েই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি এপ্রিল মাসে আপনার জীবনে আসতে চলেছে। এবং 10টি শুভ খবরের পাশাপাশি 2টি অশুভ খবরও জানাবো, কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন, এবং গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি এই সময়টা বলতে পারেন, যেই কথাগুলো অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া অশুভ দুটো দিক আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, তাহলে এপ্রিল মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কর্কট রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় কি অবস্থান করছে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি, এই 9টি গ্রহকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয়ে আলোচনা করি। তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে। তার বন্ধুরা, আসুন আমরা প্রথমে দেখে নিই এই 9টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে অবস্থান করছে। 1 এপ্রিল সকাল 6টা গ্রহদের বিন্যাস। অর্থাৎ আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব অবস্থান করছে, এবং আপনার রাশির 3য় ঘরে গুপ্ত গ্রহ কেতু অবস্থান করছে। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, শুভ অবস্থায়। আপনার রাশির 9ম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে পঞ্চগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। শনি, রবি, বুধ, শুক্র এবং রাহু, এই 5টি গ্রহ একত্রে থাকাকালীন পঞ্চগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া 9ম ঘরে কিন্তু চারটি রাজযোগ সৃষ্টি হয়েছে। শুক্র, সূর্য মিলে শুক্রাদিত্য রাজযোগ তৈরি করেছে। বুধ এবং সূর্য জুটিতে বোধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, এবং বুধ শুক্র দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করছে। রাহু শুক্র এই দুটি গ্রহ জুটি বেঁধে ভোগবিলাস যোগ তৈরি করছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার পরিবর্তন হতে চলেছে এপ্রিল মাসে। এইবার আসুন 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আমি আপনাকে জানাচ্ছি। এপ্রিল মাসের 1 থেকে আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনে রোগ জ্বালার থেকে আপনি কিছুটা হলেও মুক্ত হতে চলেছেন। তাছাড়া সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা অতি শুভ, দাম্পত্য শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে। তাছাড়া শুক্রাদিত্য রাজযোগ রয়েছে, বোধাদিত্য রাজযোগ রয়েছে, ভোগবিলাস রাজযোগ রয়েছে। একাধিক রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে অর্থাৎ 9ম ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার শুভ। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন, কেননা একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর, সম্পদের ঘর। তাই 9টি গ্রহের মধ্যে গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ বৃষ রাশিতে। তাই এক কথাতে বলা যেতে পারে এপ্রিল মাসে আপনার উন্নতির ঝড় হতে চলেছে, প্রচুর উন্নতি করবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন,
লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন এবং আপনার জীবন থেকে শনিদেবের ঢাইয়া কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়েছে এপ্রিল মাসে। তাই এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া আপনি যদি বিজনেস করেন, সেই বিজনেস ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে। বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা আসবে ঝড়ের গতিতে। উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যাবেন এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। কেননা ভাগ্যর স্থান আপনার অতি শুভ। তাছাড়া আর্থিক দিক থেকেও কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, কিন্তু চাকরি আপনার ভাগ্যে এখনো মতো হয়নি কিংবা চাকরির খবর এখনো মতো আপনার কাছে আসেনি। এপ্রিল মাসে কিন্তু আপনি চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে। তাই এই শুভ সময়টাকে আপনারা অপচয় অবহেলা না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু শুভ খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এবং বোধাদিত্য রাজযোগের প্রভাবে। তাই এক কথাতে বলা যেতে পারে বহু বছর পর ভাগ্যস্থানে পাঁচটি গ্রহর সমন্বয়ে পঞ্চগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময় এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। তাছাড়া মাঝে মধ্যে আপনারা এপ্রিল মাসে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। কেননা ভাগ্যস্থানে একাধিক শুভ গ্রহরা অবস্থান করছে। তাই ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, শুধু আপনাকে একটু চেষ্টা করতে হবে। আপনার কর্ম শুভ, ভাগ্য শুভ, আয়ভাব অতি শুভ। এই হলো 10টি শুভ খবর আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন কোন বিষয়ে আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। বিশেষ করে আপনার রাশির 3য় ঘরে রয়েছে কেতু। ভাই বা দাদা বা বোনের সঙ্গে বা দিদির সঙ্গে আপনার কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনি এপ্রিল মাসে একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনি যতটা পারবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই এপ্রিল মাসে এড়িয়ে যাবেন। গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো? পৈতৃক সম্পত্তি নিয়ে যদি ভাই বোনের সঙ্গে মনোমালিন্য থাকে কিংবা ভুল বোঝাবুঝি হয়, তাহলে এপ্রিল মাসে এই কথাবার্তাগুলো না বলাই ভালো। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাই সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই। তাই আপনার দুঃসময় কেটে গিয়ে আপনি সুসময়ের অধিকারী হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।